দিলে তিলোত্তমা। সুকন্যা কথা দিলে কথা রাখতেও জানে, তাই আগের দিন ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম আজকে ফিরছি সেই জায়গায়। তার আগে দেখে নিই আগের দিনের একটু কিছু ঝলক। আপনাকে অনেক অনেক ওয়েলকাম। নমস্কার, গুড মর্নিং। আজকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি, খুব খুশি হয়েছি জানি এই বৃষ্টি দুর্যোগের সকালের মধ্যেও তোমরা চলে এসছো এখানে। মেনি মেনি থ্যাঙ্কস টু ইয়োর টিভি চ্যানেল। দিদি, প্রথমেই জেনে নেব আপনি কত নম্বর ওয়ার্ডের পৌরমাতা, আপনার মুখ থেকেই আমরা একটু জেনে নেব আপনার ডিটেলসটা যদি আমাদের বলেন। আমরা এখন 63 নম্বর ওয়ার্ডে বসে আছি। আমরা বড় 7-এর একটা অংশ এবং ভবানীপুর অ্যাসেম্বলি, যেখান থেকে এই 63 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়। তো আমাদের বলতে গেলে আমার এমএলএ স্বয়ং দিদি নিজেই, মমতা ব্যানার্জি, আমাদের চিফ মিনিস্টার, এবং আমাদের এমপি হচ্ছেন শ্রীমতী মালা রায়, এবং আমাদের এখানে সবার মাথার উপর হাত দিয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট, টিএমসির প্রেসিডেন্ট শ্রী সুব্রত বক্সী মহাশয়। আর আমরা এই ওয়ার্ডে আমি অন্তত আছি 14 বছর হয়ে গেল, 4টে ইলেকশন জিতেছি। আমি প্রথম এসেছিলাম এখানে শ্রী অজিত পাঁজা মারা যাওয়ার পরে 2009 সালে অন আ বাই ইলেকশন, আর তারপর 2010, তারপর 2015, তারপর 2020-21 চলছে। দিদি, আমরা জানি যে আপনি একজন অত্যন্ত শিক্ষিত এবং বিদগ্ধ মানুষ। আপনি প্রিন্সিপাল ছিলেন অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের। তো সেই এরকম শিক্ষিকার জীবিকা থেকে রাজনীতিতে আসার অনুপ্রেরণাটা কোথায়? অনুপ্রেরণা একটাই, অনুপ্রেরণা একজনই, অনুপ্রেরণা স্বয়ং দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। তো প্রথমে যখন আপনি এলেন দায়িত্বে, এলাকায় ঠিক কী কী চ্যালেঞ্জেস বা কোন কোন জায়গায় আপনার আপগ্রেডেশনের খুবই দরকার ছিল বলে মনে হয়েছে এবং সেগুলো কিভাবে আপনি অতিক্রম করেছেন? আই লাভ অ্যানিমালস। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার ওয়ার্ডেই পড়ে। 146 হর্সেস, তখন আমি কাউন্ট ছিল আমার হাতে, তাদের মালিকরা কিন্তু সব গ্রামে চলে গেছিল ঘোড়াগুলোকে খুলে দিয়ে। সেই ঘোড়ারা পুরো ঘুরতে ঘুরতে পার্ক স্ট্রিট, মিডলটন রো, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট ঘুরে বেড়াচ্ছে তারা। তাদের খাবার দেওয়া, এবং তখন কিছু আমার যে অ্যানিমাল লাভিং এনজিওস, তার মধ্যে আমি আশারির নাম প্রথমে করব, আরও অনেক এনজিওস ছিল। আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটা ডগ স্কোয়াড আছে, জানেন, ডগ পাউন্ড যারা যাদের, তারাও সবাই মিলে আমরা মাউন্টেড পুলিশের হেল্প নিয়ে, এবং আমাদের তখন মিনিস্টার অফ যে ফরেস্ট অ্যান্ড অ্যানিমাল ডিপার্টমেন্ট, উনি হেল্প করেছিলেন, উনি কিছু ফান্ড দিয়েছিলেন। সেইগুলো নিয়ে আমরা কিন্তু ঘোড়াদের খাওয়াতে পেরেছি, এবং সেই খাওয়ানোগুলো আমরা করতাম ওই খিদিরপুর মাজারের পাশ দিয়ে যে ব্রিজটা নেমে যাচ্ছে, আপনারা তো জানেন, ওইটা আমার একটা কর্নার অফ মাই ওয়ার্ড, ওটা একটা শেষ কোণা, শেষ কোণা। হ্যাঁ, হেস্টিংস বাউন্ডারি বলতে গেলে বাউন্ডারি। তো ওইখানে আমরা ঘোড়াদের খাওয়াতাম। আর তার আগে খুবই লাকিলি পিডাব্লিউডি ভাইদের হেল্প নিয়ে আমি বলেছিলাম আমার ঘোড়াদের জন্য জলের ট্রাফ বানিয়ে দাও করে করে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ওদের জন্য 4টে জল খাওয়ার জায়গা, সিমেন্টেড ট্রাফ, আর করে দিয়েছিলাম ভ্যাট ওপেন। হ্যাঁ, তো সেইখানে ওরা জল খেত, ঘোড়ারা আসতো, তো ওটা তখন খুব সুবিধা হয়েছে। মানে আই এম ভেরি গ্রেটফুল টু গড দ্যাট আই কুড হেল্প দি অ্যানিমালস। কুকুরদের খাইয়েছি, বেড়ালদের খাইয়েছি, কোনো ঘোড়া কুকুর মানুষ তখন কিন্তু কোভিডে ওরা কিন্তু এফেক্টেড হয়নি, ওরা কিন্তু সবাই বেঁচে আছে। সত্যি আমার শুনে গায়ে কাঁটা দিচ্ছে। আমরা জনসংযোগ রক্ষা করার জন্য প্রতিনিধিদের নির্বাচন করি, এবং তারা জনসংযোগ রক্ষা শুধু নয়, তাদের তত্ত্বাবধান করেন, এবং কোথাও না কোথাও হয়তো নির্বাচনের আশা থাকে যে সেই রিটার্নটা তারা ভোটের মাধ্যমে দেবে। কিন্তু এই যে মূকবধির জীবজন্তু, এরা তো আপনাকে ভোট দেবে না, কিন্তু আমি জানি এদের ব্লেসিং, এদের আশীর্বাদ, মানে সার্ভিং দেম ইজ নেক্সট টু সার্ভিং গড। তো আপনার এই ইনোভেটিভ করোনার সময় এই যে আপনার পরিষেবা, এটা সত্যি টাচড আওয়ার হার্ট। এবং আমি যেটা আপনার কথা থেকে বুঝলাম, শুধু আপনি নয়, আপনার টিমও একদম ফ্যামিলির মতো হয়েই প্রত্যেকটা মহৎ কাজে আপনার পাশে রয়েছেন। আদারওয়াইজ ইট ওন্ট হ্যাভ বিন পসিবল। আচ্ছা দিদি, এই যে ব্যস্ততম দিন, এত কাজকর্ম, কর্মসূচি, আপনি সকাল থেকে উঠে দিনটাকে কিভাবে সাজান?
সকাল থেকে উঠে তো প্রথম আমার 3টে বাচ্চা বাড়িতে আছে, 4 পেয়ে বাচ্চা আমার নিজের আছে বাড়িতে, তাদের সাথে একটু খেলা হয়। আমি আমার হাজব্যান্ড এখানে আছি, আমরা দুজনে বসে ওদের সাথে ব্রেকফাস্ট হয়, দেন আই গেট রেডি ব্যাক টু ওয়ার্ক। 63-তে ঢুকে গেলাম সকাল থেকে অফিস। প্রথমে ওয়ার্ড অফিসে বসি, একটু ওয়ার্ডে ঘুরে নিলাম, কোথাও ট্রি ট্রিমিং হচ্ছে, যেমন কাল রাতে হয়েছে মির্জা গালিব স্ট্রিটে ট্রি ট্রিমিং, হ্যাঁ, তো সেইগুলো একটু দেখে নিই। আমরা SWM গ্যাংয়ের সাথে আছে। আজ সকালে যেমন অ্যালেন পার্ক গেছিলাম, আমরা গণেশ পুজো করি, এই নিয়ে আমাদের 11 বছর কমপ্লিট হলো, 12তম গণেশ পুজো হবে এবছর। তো আজকে খুঁটি পুজো ছিল, তো সেখানে আমরা গেলাম, সেখানে দেখলাম SWM স্টাফ ওরা অ্যাটেন্ডেন্স নিচ্ছে, মাঝের যারা একটা জায়গা করে দিয়েছি যারা ওরাও অ্যাটেন্ডেন্স নিয়ে কাজে বেরিয়ে যেতে পারে, কেন এটা তো ওয়ার্ডটা অনেক বড়। আর একটা প্রবলেম আছে এখানে কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। There are no buses except one minibus ply করে শেক্সপিয়ার সরণি, no trams। তো সাধারণ মানুষের except ওলা উবের ইজ কোয়াইট এক্সপেন্সিভ ফর সাধারণ মানুষ। তারপর এখানে সাইকেলও নট অ্যালাউড। হ্যাঁ, তো এইগুলো কিছু আমাদের লিমিটেশনস আছে, তো সেইগুলো ওভারকামের জন্য আমি কিছু আলাদা জায়গা ডেজিগনেট করে দিয়েছি ফর দ্য ওয়ার্কার্স, লেবারার্স, যাতে ওদের পক্ষেও সুবিধা হয় টু রিচ দ্য জোন অফ ওয়ার্ক। হ্যাঁ, এটা করেছি, তো সেটা আমরা করি। সকাল থেকেই হলো, তারপর ওয়ার্ড অফিসে বসলাম, সোমবার বড় অফিসে বসি। আর আমি খুব লাকি বলতে গেলে, সেটা স্বয়ং মনে করি আমি সবসময় অজিত পাজা মশাইকে। উনি নতুন ওয়ার্ড অফিস তৈরি করে গেছিলেন, কিন্তু উনি বসতে পারেননি, তার আগেই উনি চলে গেছিলেন আমাদের সবাইকে ছেড়ে। বলে মমতাদি বলল, তুমি ওয়ার্ড অফিসের চাবি খুলে তালা খুলে তুমি প্রথম বসবে। তো ওইখানে আমি আজও বসি একই অফিসে, আর পাশেই বড় অফিস আছে, তো ওটা কমিউনিকেশন খুব সুবিধা হয়, এই বিল্ডিং ওই বিল্ডিং পাশে। তারপর আমরা এখানে আসি 15 নম্বর লাউডন স্ট্রিটে, এটা আমাদের ইলেকশন জোন। এখান থেকেই কিন্তু পুরো আমাদের দিদির আদর্শে যে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি 63 নম্বর ওয়ার্ডে গ্রো করেছে, এটা কিন্তু এইখান থেকে বেস ইজ 15 নম্বর লাউডন স্ট্রিট। আর আমাদের একটা বেস আছে, দ্যাট ইজ কালাঙ্গা 90 নম্বর কলিন স্ট্রিট। আমি বললাম, হ্যাঁ, ওখানে আমার মাইনরিটির ভাইরা আছে, ওখানে মিক্সড ক্রাউড, minority ওখানে আপনি ক্রিশ্চিয়ান পাবেন, correct, Park Street is such a area, it's totally mixed. I have Jains, Sikhs, Gujaratis, Marwaris, সব Christian community আছে এখানে, Sikh community আছে, Parsi community আছে, of course Bengali, বাঙালি তো আছেই, সব আছে, সব মিলেমিশে আমরা মহান উৎসব করে বেড়াই। ফেস্টিভ্যাল, হ্যাঁ, দিওয়ালিও ফেস্টিভ্যাল, আমাদের ক্রিসমাসও ফেস্টিভ্যাল, দিওয়ালিও ফেস্টিভ্যাল, হোলিও ফেস্টিভ্যাল, ক্রিসমাস মানে সবাই তো আমরা উপভোগ করতেই আসি। দিদি, এই যে আপনি সারা দিনের কথা বললেন, এবার ব্যক্তি মানুষের আপনার একটু পছন্দ অপছন্দ, আপনি কি খেতে ভালোবাসেন বা আপনার কোনো হবি, এগুলো যদি আমাদেরকে একটু জানান। না, খাওয়া নিয়ে আমার কোনো প্রবলেমস তেমন নেই, সব খাবারই আমি খাই। বাট কোন কুইজিন বেশি পছন্দ করেন? আমি বেশি একটু পছন্দ করি যাতে কম মশলা আর একটু কম তেল, কম ঝাল থাকে, ওইটা বেশি পছন্দ করি। মাঝে মধ্যে তো অফকোর্স বিরিয়ানি ইজ এভরিবডি স্পেশালিটি, আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, স্পেশালি দি আলু। হ্যাঁ, আলুটা খুব ভালোবাসি। আর কি বলে, স্যুপস আর ভালোবাসি, কন্টিনেন্টাল চাইনিজ ভালোবাসি। আর রাস্তার খাবার ফুচকা, নাথিং লাইক ফুচকা। অ্যান্ড চাটস, অফ কোর্স, অ্যান্ড চাট, তাই না, এগুলো তো আছে, এগুলো ভালোবাসি। মানে অবসর যদি সময় পান, hobby is listening to good music. I listen to a lot of আগে খুব blues শুনতাম, rock and roll শুনতাম, but with years growing I listen to a lot of country music, western. Basically I'm western based. আমি আগে আমার ছেলে খুব ভালো পিয়ানো বাজায়, তো but he's been abroad after finishing school. Always, হ্যাঁ, he is finished. No, now he's working. He's বড় হয়ে গেছে। আমার 3 নাতি নাতনি সব ওরা বিদেশে, হ্যাঁ, ওরা বিদেশেই brought up and born ওখানেই। But they must be proud of you. Hopefully. তো ওদের সাথে আজকাল লাকিলি ভিডিও চলে, ওই ভিডিওতেই বেশি কন্ট্যাক্ট, বেশি কন্ট্যাক্ট। You go over there? খুব কম, এই যাব, ইচ্ছে আছে শীতে যাব। আর 2-3 দিনের জন্য গেছিলাম ছেলের কাছে সিঙ্গাপুরে জুন মাসে, এই আর কি আফটার কোভিড, এই 3 দিনের জন্য বেরিয়েছিলাম। 3-4 দিন। আপনার এখানে এত ছেলে মেয়ে রয়েছে, ওকে মিস করি না, এটাই হয়ে যাচ্ছে। ও মাঝে মধ্যে বলতো তুমি ভুলেই যাচ্ছ, বা এরকম আর কি মারে। আমরা তোর মতো তো সব আছে এখানে সব। আর
যদি পেন্ডিং প্রোগ্রামস কিছু বলেন, আমরা এটাতে অনেকটা এগিয়ে গেছি। এই ওয়ার্ডের একটা মাইনাস ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে আমাদের কোনো কমিউনিটি হল ছিল না এই ওয়ার্ডে। তো একটা এরিয়া আমরা ডিমার্কেট করি, সেটাও দিদিকে বলা হয়েছিল ঈদের সকালে হাঁটতে হাঁটতে, মনে আছে আজও আমার। তো দিদি প্রথম সেখানে ফান্ডিং দেন এবং শ্রী সুব্রত বক্সী মহাশয় ফান্ডিং দেন। সেটা করে আমরা একদম পার্ক স্ট্রিটের মোড়ে, আপনার দেখবেন একটা পুরনো পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পর থেকে আমাদের কর্পোরেশনের জমি, ওখানে বিল্ডিং উঠছে। তো গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর তো হয়ে গেছে, উঠে গেছে। এবার হোপফুলি বাই দি এন্ড অফ দিস ইয়ার অনেকটাই হবে। তো সেখানে দুটো ফ্লোর আমরা কমিউনিটি হল করব, আর বাকিটা কর্পোরেশন অফিস, বড় অফিস। দিদি, দারুণ সময় কাটলো আপনার সঙ্গে। সত্যি আপনার এই টিম ওয়ার্ক এবং আপনার এই সবাইকে সাথে নিয়ে চলা দারুণ লাগলো। ট্রাইব টিভির মাধ্যমে আপনি আমাদের দর্শকদের যদি কিছু বলেন। আমি সবসময় চাইবো যে তোমরা আরও বড় হও, আরও বৃহত্তর উপায়ে তোমরা চারিদিকে কাজ করে যাও, এবং at the same time all my good wishes and my support for our tribal brothers and sisters. এটা খুব দরকার ওদের কাছে, এডুকেশন অ্যান্ড হসপিটালিটি, দিস টু থিংস, এই দুটো জিনিস যদি আমরা আমাদের এই ট্রাইবাল ভাই বোনদের কাছে পৌঁছে যেতে পারি, তাহলে তার থেকে ভালো সমাজ আমাদের আর হবে না। তাই আমার অনেক শুভেচ্ছা আপনাদের কাছে এবং আমার ট্রাইবাল ভাই বোনদের কাছে, আমরা যাতে তাদের কাছে এগিয়ে যেতে পারি তাদের হেল্প করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। দিদি, ট্রাইব টিভির পক্ষ থেকে একটু সম্মান, একটু স্মৃতি থাকবে আপনার। অনেক 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 ধন্যবাদ দিদি, ছোট্ট একটু ভালোবাসা আমাদের। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে তুমি আর তোমার পুরো টিম। দাদা, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমি ডক্টর বিজয় বিশ্বাস, ওয়ার্ড 63 মেডিকেল অফিসার, এবং এটা বোরো 7-এর আন্ডারে পড়ছে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। দাদা, পৌরমাতাকে কেমন লাগে? এখানে কীরকম মেডিকেল কাজকর্মগুলো হয়? আমাদের আসলে বোরো 7-এর যা হেলথের স্বাস্থ্য দপ্তরের যা পরিষেবা এসছে, কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে বোরো 7 এইবার সর্বোচ্চ স্থান অধিকার করেছে। সেটা আমার পৌরমাতা শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি মহাশয়া, তারই অবদান সম্পূর্ণ। তার সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। বাস্তবে বলতে গেলে আমাদের ওয়ার্ডের কোভিড ভ্যাকসিনেশন, যেটা ওয়ার্ড 63-র, সেই ভ্যাকসিনেশন এভারেজ ডেতে 750 করে পার ডে ভ্যাকসিনেশন হতো। যখন কোভিড ভ্যাকসিন শুরু হয়, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ আমরা প্রচুর মাত্রায় করি। আমাদের ওয়ার্ড 63 যে কেএমসি হেলথ সেন্টার আছে সেটা, এবং তাছাড়া আমাদের কাউন্সিলর ম্যাডাম উনি অ্যারেঞ্জ করতেন কুইন মেনশনে, সেখানে 400 করে হতো, আমাদের ওয়ার্ডে 300 করে হতো। আর এভারেজে সেটা 750 ধরে রাখুন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদের যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ম্যাডাম আর কীভাবে সাহায্য করতো, সেটা বলতে গেলে আমাকে মিজেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেনটা বলতে হবে। কারণ এমআর ভ্যাকসিনেশন ক্যাম্পেন একটা বড় ক্যাম্পেন হয়েছিল, যেটা কিছুদিন আগেই আমরা সমাপ্ত করি। তো এই ক্যাম্পেনের জন্য প্রত্যেকটা বড়ো এবং ওয়ার্ডই যথেষ্টভাবে তাদের নিজেদের দক্ষতা প্রদর্শন করেছে এবং অনেকটা ভ্যাকসিনেশন কভারেজ দিয়েছে। কিন্তু ম্যাডামের সহযোগিতায় আমরা এতটা যে কভারেজ করতে পারবো সেটা বুঝতে পারিনি। আমাদের ওয়ার্ডটা অ্যাকচুয়ালি বড় বড় স্কুলে ভর্তি, তো সে কারণে সেন্ট অগাস্টাইন, তাছাড়া আমাদের সেন্ট জেভিয়ার্স, লামার্ট, এবার এই সমস্ত স্কুলগুলোতে শ্রী শায়তান, তো এই সমস্ত স্কুলে আমরা প্রচুর পরিমাণে ভ্যাকসিনেশন করি এবং ভ্যাকসিনেশনের আমাদের কভারেজ হয় 225%, যেটা আমাদের সমস্ত পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের থেকে সবথেকে বেশি, এবং সেটা ম্যাডামের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। তাছাড়া ম্যাডাম আমাদেরকে 15 নম্বর লর্ডন স্ট্রিট বলুন, 90 কলিন স্ট্রিট বলুন, সাদা স্ট্রিট বলুন, এই সমস্ত জায়গায় আমাদেরকে আলাদা আলাদাভাবে ক্যাম্প অ্যারেঞ্জ করে দিতে অনেক সহযোগিতা করেছে। আমরা যখনই যাই বলেছি ম্যাডামকে যে আমাদের একটুখানি চোখের আলো ক্যাম্প করব, তো ম্যাডাম সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই জায়গাটা অ্যারেঞ্জ করে দিতে পেরেছে, এবং সেই কারণে আমরা ম্যাডামের কাছে খুবই কৃতজ্ঞ। আর ম্যাডাম একজন হাইলি এডুকেটেড পারসন, তার গাইডেন্সের মধ্যে আমরা আসতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তর, বিশেষত আমি, যেহেতু আমি ম্যাডামের ওয়ার্ডের ডাক্তার, তো সে কারণে আমি এটা বলবো যে ওনার গাইডেন্সের আধারে আসতে পেরে আমি অনেক কাজের পারফরমেন্স অনেক স্বাচ্ছন্দ্যে ভালো করে করতে পেরেছি। তো এই দিক থেকে আমি ম্যাডামের কাছে খুবই কৃতজ্ঞ। আমরা ক্যালকাটা কর্পোরেশনের হয়ে এসেছি, এখানে আমরা ক্যাম্প চালাই
আমরা অর্গানাইজ করি, যেটা এখানে সমস্ত মানুষরা যারা বেনিফিশিয়ারি আসেন তারা সমস্ত স্কিমের তারা দেখভাল করেন এবং নিয়ে যান, আমরা জমা নিই, সেগুলো আমরা আবার পোর্টালের দিকে পাঠিয়ে দিই। এইভাবে আমরা কাজগুলো অর্গানাইজ করে থাকি। দাদা, পৌরমাতাকে কত নম্বর দেবেন? পৌরমাতাকে তো পুরো 100% দেবো। হ্যাঁ, কেন কি যা সুবিধা পাচ্ছি, মানুষ আসছে, আমরা পরিষেবা দিচ্ছি, সহযোগিতা পুরোই করছি। আমরা প্রত্যেক স্টাফ আমাদেরকে লেগে আছে, যে মানুষ যা বুঝতে পারছেন না আমরা বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছি, যেভাবে কাজ স্মুথলি ওনাদেরকে হয়ে যায়। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই এলাকার টিম মেম্বারদের মধ্যে কয়েকজনকে। আসুন জেনে নিই তারা কি বলছেন। আমাদের পুরমাতা হচ্ছে সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি। আমি মাইনরিটি বেল্টে থাকি, 90 নম্বর কলিন স্ট্রিট, কলি লেন, সৈয়দ ইসমাইল লেন, সব মাইনরিটি বেল্টে পড়ে। একটা জিনিস আমি বলতে চাই, এই পুরমাতাকে পেয়ে আমরা 75 ইয়ার্স ব্রিটিশ আমলে একটা আমাদের ড্রেনেজ লাইন পুরো জাম ছিল। তার আগে রাজীবদেব মিস্টার ছিল, তাকেও আমরা বলেছিলাম, কিন্তু কোনো কারণে করতে পারিনি। যখন আমাদের ম্যাডাম এসছে, আমরা পুরো পাড়ার লোক বললাম যে এই ব্যাপার, যখন বৃষ্টি হয় তখন 10 দিন 15 দিন জলটা নামে না। এই সমস্যাটা আমাদের থেকে যাচ্ছে। এটা নিয়ে অনেক লোক অসুস্থ হয়ে যায়, জ্বর হয়ে যায়, ছেলে ছেলে মানুষরা পড়ে যেত। তো দিদি সে কাজটা করেছে। এখন দেখলাম সেদিনকে এত বৃষ্টি হলো কি পুরো কলকাতা ভর্তি হয়ে গেল, আমাদেরও ভরল, কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগলো, সব জলটা চলে গেল। তখন লোকজন এসে বলছে কি এই জিনিসটা আমাদের ভালো, কিন্তু আমরা ওই মেদিবানে যাচ্ছি, তপসিয়া যাচ্ছি, পুরো একবারে ফ্যাটে হয়ে যাচ্ছি। আর একটা জিনিস বলতে চাই এনার ব্যাপারে, আমফান হয়েছিল আমাদের, বেশিরভাগ ওখানে বিল্ডিং খুব কম, বস্তি বাড়ি এলাকা বেশি, পুরো আমফানে কাউরি টাল, কাউরি টিন, কাউরি সব উড়ে গেল।
ম্যাডামকে ফোন করলাম কি এরকম ব্যাপার, বলে কোনো চিন্তা নেই আলিজান ভাই, আমি পুরো তিরপালের ব্যবস্থা আগে করে রেখেছি। যখন আমি এই জিনিসটা দেখলাম কি এরা আসছে তো আমি পাঠিয়ে দিচ্ছি পুরো সবাইকে তিরপাল আমরা সব দিয়েছি। তার মধ্যে দুটো ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে, কিছু বলছে না। আপনাদের কি আছে বলুন, আমাদের কলবে দিদি পাঠিয়েছে তিরপাল, তা আপনাদের কোনো, বলে না আমরা তো কংগ্রেস করি, আর একজন বললো আমরা বিজেপিতে টাকার জন্য পুলিং এজেন্ট হয়েছিলাম, তো আপনারা দেবেন কি দেবেন না। আমরা না, দিদি তো সবারই জন্য পাঠিয়েছি, আপনারা কি করেন সে প্রশ্ন নেই, আপনার গরিব লোক আমার কাছে এসছে জিনিসটা, সবাইকে আমরা দিয়েছি, তো আপনাদেরকেও দেব। খুব প্রশংসা করলো। আমরা আমাদের এর মধ্যে এসব জিনিস নেই, তৃণমূল কংগ্রেস এসব পছন্দ করে না, ভেদভাব করে না। আমাদের দেখুন এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই, এখন আমরা দিদি বললো বলে আমরা খুঁটি পূজা করে আসছি। আমার নাম হচ্ছে শেখ আলী জান, আমি এখানকার একসময় ইউথ প্রেসিডেন্ট ছিলাম, এখন বয়স হয়ে গেছে সেই জন্যে আমি সরে গেছি। দিদি বললো খুঁটি পূজা, আমাদের গণেশ পূজা হয় এখানে, 11-12 বছর হয়ে গেছে, তো আমরা এখানে কালী পুজো হয়, বাবলুদার আমরা সব মিলেজুলে করি, আমাদের মধ্যে কোনো ভেদভাব নেই। তো যত দিদির প্রশংসা করব তত কম আছে। আমাদের পরমাতা এরকম লোক আছে, সকাল বিকেল রাত্রে যখনই ফোন করা হয় উনি ফোন করে অ্যাকসেপ্ট করে যা কথা হয় আমাদেরকে বলেন, উনি যা করতে আমাদেরকে ওপরে ছেড়ে দেন, তোমরা এরকম কাজ করো। ওনাকে আমরা হোয়াটসঅ্যাপ পাঠাই, দিদি এরকম লাইট খারাপ আছে, ড্রেনেজ লাইনে প্রবলেম। এই তো 15 বছর থার্ড টাইম হচ্ছে ওনার, মানে 4th টাইম হচ্ছে উনি কাউন্সিলর এখানকার। খুব ভালো এরকম ওয়ার্ক আমরা কাউন্সিলর দেখিনি পুরো ওয়ার্ডে। খুব ওয়ার্ক, দিন রাত 24 ঘন্টা, কোনো কাজ পারলে একদম সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে খুব ভালো কাজ করছে দিদি, উনি অ্যাক্টিভ আছে, খুবই অ্যাক্টিভ। দিদি আমাদের খুব ভালো লোক, উনি খুব ভালো কাজ করে, যার যে অসুবিধা হলে উনি করে দেন কাজটা। ফোন করলে আমরা যদি আমার এলাকা কোনো প্রবলেম আছে আমরা দিদিকে বললাম দিদি এই প্রবলেম আছে, দিদি সঙ্গে সঙ্গে রিঅ্যাকশান নেন, ওই কাজটা করে দেন। যত পারেন সব কাজটা আমাদের খুব ভালো করে দিদি করে দেন। আমি এখানে 40 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু 63 নম্বর ওয়ার্ডের বর্তমানে যিনি এখন পৌরমাতা আছেন এনাকে আমার ভালো লাগে, এই কারণে ভালো লাগে ইনি একজন শিক্ষিত ব্যক্তি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে উনি খুব ভালোভাবে কাজ করেন। আমার সেইটা নিয়ে আমি বেশি খুশি। কিছু কিছু মাঝে মধ্যে আমরাও ওনাকে কিছু কিছু বলি যে দিদি এটা হচ্ছে না, এটা করুন, ওটা করুন। আমরা উভয়ে পরস্পর সহযোগিতা করে কাজ করি। আমাদের এখানে 40টার মতন ড্রিঙ্কিং ওয়াটার হয়েছে, এনজিওরা এসে দিদির সঙ্গে সহযোগিতা করে 40খানা ড্রিঙ্কিং ওয়াটার হয়েছে। প্রতিটা রাস্তায় ধরতে গেলে আপনার 3টে করে ড্রিঙ্কিং ওয়াটার আছে, কেউ বলতে পারবে না যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার নেই। প্রচুর গাড়ির লোক ড্রাইভাররা আসেন, যারা স্কুলে বাচ্চাদের ছাড়তে আসে তারাও জল খাচ্ছে। এই দিকটাও আমরা চিন্তা করেছি। আমাদের এখানে 10টা পার্ক আছে, পুকুর কাম পার্ক, মর্নিং ওয়াকের জন্য। আপনি যেগুলো তো বিশ্বাস করবেন কীভাবে দিদি সহযোগিতা করেছেন, মেনটেনেন্স করেছেন। পুকুরগুলোকে ডে টু ডে আমরা গাছ লাগাচ্ছি এবং লাইটিং করছি, যেখানে হাঁটার রাস্তাগুলো ভালোভাবে করছি। রিসেন্টলি একটা রডন স্কোয়ার পার্ক, যেটাতে সিপিএমের সময় বলেছিল ফিশ অ্যাকোয়ারিয়াম করব, সেটা ওরা করেও নি, পুকুরটাকে নষ্ট করে রেখেছিল। সুস্মিতা ভট্টাচার্য মেয়রকে বলে রডন স্কোয়ারটাকে এখন ডেভেলপ করেছেন, ওখানে মানুষ ওয়াকিং করছে, ঘুরছে এবং আগের থেকে অনেক উন্নত হয়েছে। সেই জন্যে বলবো সুস্মিতা ভট্টাচার্য এমন একটা ব্যক্তি, উনি সমস্ত সোশ্যাল ওয়ার্ক করছেন এবং রাস্তাঘাট আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক উন্নতি হয়েছে, রাস্তার লাইটিংও করেছেন, বাড়ি বাড়ি জলের সমস্যাগুলো সলভ করেছে। এই জন্য আগামী দিন আমি চাইব উনি আরও ভালো কাজ করুক, আপনারা সবাই মিলে সহযোগিতা করব এবং 63 নম্বর ওয়ার্ড আরও ভালো জায়গায় এগিয়ে যাবে। हाँ बहुत ভালো হচ্ছে, बहुत ही अच्छा काम हो रहा है, दीदी बहुत अच्छा काम कर रही है। তিলে তিলে তিলোত্তমা।